রহমানুর রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যানবিন ওয়া আতুবু ইলাইহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে পবিত্র মহান পাক রব্বুল আলামিন, তোমার আসমানের নিচে জমিনের উপরে তোমার আদম সন্তান তোমার দরবারে তওবা করে নিল। তুমি এই তওবাকে কবুল এবং মঞ্জুর করে নিও মহান মালিক, এবং এই পবিত্র মুখখানা দিয়ে যাহা বলাবে তা যেন তোমারই দেওয়া দান হয় মহান মালিক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিতাড়িত শয়তান থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় প্রার্থনা করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। পবিত্র মহান পাক রব্বুল আলামিনের নামে শুরু করছি বা পথ চলছি। এই রবের হুকুম মানবি যারা হবে জান্নাতি, না মানিনি আবু জাহেল হইল দোজখী। বিশ্বের সমস্ত মানব জাতিকে নিয়ে ইবাদত প্রসঙ্গে কথা বলি এবং হক্কানি আলেম খুঁজি। পবিত্র মহান পাক রব্বুল আলামিন বলতেছেন যে বিশ্বের সমস্ত মানব জাতিকে সৃষ্টি করেছি আমি মহান পাক রব্বুল আলামিন, শুধু একমাত্র আমি আমার ইবাদতের জন্য। আজকে বিশ্বের সমস্ত কোরআনের মুক্তিদের কাছে প্রশ্ন আমার, ইবাদত কি শুধু আমি করব না গোটা বিশ্বের মানব জাতি করবেন? এই জন্য পবিত্র কোরআনে কারিমে বলেছেন যে খলাকুল ইনসান, যে জিন এবং ইনসানকে তৈরি করেছি আমি মহান পাক রব্বুল আলামিন, শুধু একমাত্র আমি আমার ইবাদতের জন্য। আমি সংক্ষিপ্ত আকারের কিছু আল্লাহ তাআলার ইলাহার কথা মানুষকে বা বিশ্বের সমস্ত মানব জাতিকে শোনার জন্য বা দেখার জন্য, এবং আজকে বিশ্বের সমস্ত মানব জাতি আমার পরিবার। আয়ামে হজরত মোহাম্মদ বুলবুল আহমেদ আল্লামা গায়েবী আলেম এক গদ কথা বলাচ্ছেন আর এক ঈশ্বর পাওয়ার দিচ্ছেন। আমি এক একটি মাসালা দিব, বিশ্বের সমস্ত কোরআনের পীর আলেম বলবেন যে আমার বাবা মাসালা দিয়েছে, এবং হিন্দুদের মধ্যে ব্রাহ্মণ সাধু বলবেন যে আমারও বাবা মাসালা দিয়েছে। আসমান হইতে জমিনের খবর দিচ্ছেন মহান পাক রব্বুল আলামিন। আমি বাবা আদম হইতে আদম সন্তান বলছি ভাই, এক গড এক ঈশ্বরের
সন্তানদেরকে দেখতে চাই। রাসূলের শিক্ষা বাংলার জমিন নাই। আজ আমি হযরত মুহাম্মদ বুলবুল আহমেদ আল্লামা গায়বী আলী ওরে ৬৩ বৎসর জিন্দেগি কাঁদছি বলে উম্মতি এখনো কান্দে শুনে মদিনাতে আমার দয়ার নবী মেরো ছবি আহারা যাবে না জগতে। রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কখনো জমিনে আসবেন না। তিনি সর্বশেষ নবী, তিনি আখিরি নবী। তিনি বাবা আদম হইতে যত নরনারী পৃথিবীতে এসেছেন, তিনি সমস্ত মানব জাতির জন্য সুপারিশ করবেন মহান পাক রব্বুল আলামিনের দরবারে। এই জন্য পবিত্র মহান পাক রব্বুল আলামিন বলতেছেন যে যেজন ব্যক্তি এই জমিনেতে আমার ইবাদত করবে, এই জমিনেতে সে ওলি হয়ে যাবে। পীর আলেম ব্রাহ্মণ সাধু মানুষের দেওয়া নাম, আমার দেওয়া একটি নাম, সেটা হলো ওলি, যাকে আমি নবী এবং রাসূলগণের ওয়ারিস হিসেবে পাওয়ার দিয়েছি। এই জন্য পবিত্র মহান পাক রব্বুল আলামিন বলতেছেন যে হে পথভ্রষ্ট, আমার নবী এবং রাসূলগণের পরে হক্কানি আলেম বা ওলির দরবারে যাবে, তোমরা পথ দেখে নেবে। কোন পথে গেলে আমাকে পাবে বা আমার রাসূলকে পাবে বা তোমরা জান্নাত পাবে। এই হক্কানি আলেম বা ওলিকে চেনা রাস্তা শুধু একমাত্র তার কথার মাধ্যমে। প্রত্যেকটা নবীগণকে বা প্রত্যেকটি রাসূলগণকে চিনিছেন তাহার কথার মাধ্যমে। এক একটি নবীর আমলে এক একটি কিতাব এসেছেন, সেটা সেই নবীর আমলে বন্ধ হয়ে গিয়েছেন। সর্বশেষ নবীরই সময় কোরআনে কারিম নাজিল হয়েছেন এবং এই কোরআনে কারিম পৃথিবীর সমস্ত মানব জাতির উপরে নাজিল করেছেন। এই জন্য পবিত্র কোরআনে কারিমে বলেছেন যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আজকে গোটা বিশ্বের মুক্তিদের কাছে প্রশ্ন আমার যে এর মানে কি। আমার নবী খেতে খামারে মাঠে গঞ্জে গিয়েছেন, তিনি সত্যদিন প্রতিষ্ঠা করেছেন এবং বিশ্বের সমস্ত মানব জাতিকে কালিমার দাওয়াত দিয়েছেন। তিনি কালিমার নবী। এখন তো বিশ্বের কোরআনের পীর আলেম মানুষকে টানতেছে হাত ধরি নামাজ পড়ার জন্য। 5 ওয়াক্ত নামাজ পড়ে শয়তান এবং পূজা করে শয়তান, দুটোই শয়তান। আকিমুস সালাত ওয়াতুজ যাকাত 82 বার কোরআনে কারিমে তাগিদ দিয়েছেন। নামাজ কি শুধু আমাকেই পড়তে হবে না গোটা বিশ্বের মানব জাতিকেই পড়তে হবে? নামাজ পড়তে হবে। নবী এবং রাসূলগণ যেভাবে নামাজ পড়েছে সেভাবে। এই নবী এবং রাসূলগণের ওয়ারিস শুধু একমাত্র হক্কানি আলেমগণ। এই হক্কানি আলেমের মধ্যে 4 তরিকার এলেম থাকবেন। যিনি 4 তরিকার এলেম নিয়ে কথা বলবেন তিনি হবেন হক্কানি বীর। আজকে বিশ্বের সমস্ত মানব জাতি আমার পরিবার। আমি হক্কানি আলেম খুঁজি, আমি আমাকে চিনি। এই জন্য
আল্লাহ পাক হজরতে ঈসা আলাইহিস সালামকে তুর পাহাড়ে উঠায় নিয়েছেন। তিনি আখিরি জামানার নবীর উম্মত হিসেবে আসবেন, সমস্ত মানব জাতিকে দিন মানাবেন। এই জন্য পবিত্র কোরআনে কারিমে বলেছেন যে লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন। আজকে বিশ্বের সমস্ত কোরআনের মুক্তিদের কাছে প্রশ্ন আমার, যে এর মানে কি? আমার প্রথম প্রশ্ন হবে গোটা বিশ্বের বিজ্ঞানদেরকে, জমিনে সালাম ভুল সংক্ষিপ্ত আকারের কিছু ওয়াজ নসিহত বা কিছু কথা বিশ্বের সমস্ত মানব জাতির কাছে প্রচার করার জন্য এবং এক গড এক ঈশ্বরের সন্তানদেরকে জানার জন্য যে বাংলার মাটিতে ফুটেছে একটি ফুল, সেটা হলো আওলাদে রাসূল। পাওয়ার অফ পাওয়ার, এক গডের পাওয়ার, নো সাউন্ড, নো ডিস্টার্ব। এক গড এক ঈশ্বরের সন্তানদেরকে দেখতে চাই।